আমাদের পাহাড়ে অনেক রকমের ফসলের চাষ হয়। করল্লা, চিচিঙ্গা, শসা, বটবুটি ইত্যাদি অসংখ্য ফসলের চাষ হয় আমাদের পাহাড়ে। আমাদের এই শেরপুর জেলার পাহাড়গুলো থেকে অনেক রকমের ফসল ঢাকার আড়তগুলোতে এখান থেকে নিয়ে যাওয়া হয়। এজন্য বর্তমানে আমাদের শেরপুর জেলাতে প্রচুর পরিমাণে ফসলের চাষ হচ্ছে এই আমাদের পাহাড়গুলোতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তা আপনি এখানে কতখানি জমি ফসল চাষ করছেন? 35%। ও, আপনি মানে কিরকম আশাবাদী? আশা বলতে আপনার চিচিঙ্গা এখনো আসে নাই, আসতে আছে কেবল মাঝামাঝি বা কেবল শুরু হয়েছে। শসা আমাদের মোটামুটি ইনকাম ভালো হয়েছে। ভালো হয়েছে। এখন তো মনে করেন শসার তার সিজন না, আপনি যেহেতু আনসিজনে শসাগুলো পাইতেছেন, তো কিরকম আপনার আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারেন? মানে আর্থিক দিক দিয়ে মনে করেন যে 30,000 টাকা খরচ করে, যেমন 70, 75, 80,000 টাকা মানে আশাবাদী আর কি আপনি। হ্যাঁ, মানে মোটামুটি তো কয়েক চালান বিক্রি করে ফেলছেন। 75,000 টাকা বিক্রি করে ফেলছেন, আরো মানে অবশিষ্ট এইটুকু আছে। আর এই চিচিঙ্গা মধ্যে মনে করেন যে মোটামুটি খরচ না ধরাই চলে, মানে নিজেই যা শ্রম দিয়ে করছি। খালি 3টে কামলা নিয়েছি 1500 টাকার। ও, আর এগুলো আর নিজে সবকিছু করছেন? সবগুলো নিজেই করছি। আর চিচিঙ্গার ভিতরে খরচ এরকম? চিচিঙ্গার ভিতরে খরচ খালি বীজ কিনার, মানে তেমন একটা খরচ নাই। ওই যে প্রথম একটা চাষ করে দিলে উপরে গাছটা ভরে গেলে শেষ। ও, এরপরে কোনো খরচ নাই? জমিটা কি আপনি লিস্টে নিছেন না আপনার ব্যক্তিগত জমি? জমিটা হচ্ছে মানুষের, মানে কাগজপত্র আলা, আমি লিস্টে নিছি। ও, মানে এক বছর কত টাকা আপনি দিতে হবে? এক বছরে আমার এই 7 কাড়া 14,000 দেওয়া লাগে। 14,000 দেওয়া লাগবে। যেমন ধরেন পাহাড়ে তো আসলে এই অসংখ্য জমি আছে চাষবাসের করার মতো। যদি সরকারিভাবে আপনারা কোনো সহযোগিতা পান, তাহলে আপনার মানে কিরকম উপকার হতে পারে? অনেক অনেক উপকার হবো। সরকার থেকে যদি কোনো উপকার আসে, তাহলে আমার জন্য অনেক উপকার হবো। আপনারা আরো ফসল চাষবাস বাড়াতে পারবেন। পারবো। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। বর্তমানে পাহাড়ে আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না আমাদের শেরপুর জেলার পাহাড়গুলোতে যে কত পরিমাণে এই ফসলগুলো চাষ হচ্ছে। গত কয়েক বছর আগেও শেরপুর জেলার পাহাড়গুলোতে এমন ফসলের আনাগোনা ছিল না, কিন্তু এই কয়েক বছরের ব্যবধানে শেরপুর জেলার পাহাড়গুলো থেকে প্রচুর পরিমাণে ফসল বিক্রি করছেন কৃষকেরা। এমন কোনো সবজি নাই যে আমাদের শেরপুর জেলার পাহাড়গুলোতে চাষাবাদ হচ্ছে না। সব ধরনের ফসলের চাষাবাদ হচ্ছে আমাদের শেরপুর জেলার পাহাড়গুলোতে। সময়ে অসময়ে প্রায় 12 মাসই সব ধরনের ফসলের চাষ হচ্ছে আমাদের শেরপুর জেলার স্থানীয় পাহাড়গুলোতে। পাহাড়ে আসলে চোখে পড়ে সব জায়গাতেই সবুজ মাঠগুলো। এভাবে চলতে থাকলে এগিয়ে যাবে আমাদের শেরপুর জেলা অনেক দূরে। সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, ভালোবাসবেন।